দাঁত থাকতে যেরকম মানুষ দাঁতের মর্যাদা দিতে পারে না, ঠিক তেমনি ভালোবাসার মানুষ কাছে থাকতে তার মর্যাদা দিতে পারে না। ভালোবাসাটা শুধুমাত্র বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ না। ভাই বোন এবং নানান আত্মীয় স্বজনদের মাঝেও ভালোবাসা অনেক গভীর হয়। যেমন ছোট থেকে একসাথে বড় হওয়া, ছোটবেলায় একসাথে কত মারামারি, কত স্মৃতি। কখনো তো মনে হয়নি আমরা তাদেরকে ভালোবাসি, সবসময় তো শত্রু শত্রু মনে হয়তো, কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু যখন ছেড়ে চলে যাওয়া বা দূরে চলে যাওয়ার মুহূর্তটা চলে আসে, তখন বোঝা যায় আসলে কে কাকে কতটা বেশি ভালোবাসে। মানুষ তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে, হাজবেন্ড ওয়াইফের কাছে ভালোবাসা এজাহার করা যায়, এক্সপ্লোর করা যায়, কিন্তু নিজের ভাইকে, বোনকে বা বাবা মাকে কিন্তু মুখে বলা যায় না যে আমরা তাদেরকে কতটা বেশি ভালোবাসি। হ্যালো কাছের মানুষজন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। এন্ড গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার বোনের বিয়ে। এর আগেও বিয়ে নিয়ে দুইটা ব্লগ আপলোড করা হয়েছিল, একটা হচ্ছে বিয়ের কেনাকাটা এবং হলদি নাইট নিয়ে। তো আপনাদের ভালো লাগলে ওই ব্লগ গুলো চেক আউট করবেন, আইডিতেই দেওয়া আছে। নিজের বোনের বিয়ে, তাই নিজেকে সব দায়িত্ব পালন করতে হচ্ছিল। মোটামুটি ধরতে গেলে প্রায় অর্ধেক কাজে আমার করতে হচ্ছিল, ইভেন মানুষকে দিয়ে করাই নিতে হচ্ছিল। এন্ড গাইস, আপনারা এখন যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার বোনের বান্ধবী ললিতা। বিয়েতে সবাই অনেক হ্যাপি ছিল, ইভেন আমিও অনেক হ্যাপি ছিলাম। আমার তো শুধু মনে হচ্ছিল বিয়ে বাড়ি যে এত মজা, খালি খাওন আর খাওন। তবে বিয়ে বাড়ি নিয়ে একটা ইউনিভার্সাল ট্রুথ শেয়ার করি আপনাদের কাছে। এখানে বিয়ে হয় 2 জনার, কিন্তু প্রেম হয় 7-8 জনার। কথা কোন ঠিক না ব্যাঠিক? আবার আপনারা হয়তো ভাবতেছেন যে আমারও হয়ে গেছে, কিন্তু না, আমার হয়নি, কারণ আমি অনেক কাজ নিয়ে বিজি ছিলাম। তবে এসব আনন্দ মাটি হয়ে যায় একটা জায়গায় এসে, সেই জায়গাটা হইলো বিদায়ের জায়গা। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, তারপর যখন অন্য ছেলের হাত ধরে তার বাসায় চলে যায়, তখন আসলে বোঝা যায় নিজের বুকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। একটা মেয়ে যখন ছোট থেকে বাবার বাড়ি বড় হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, তখন তার বাবা মা ভাই বোন এদের যে কত কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। তবে গাইস, বিদায় শব্দটাই মনে হয় কষ্টদায়ক। লাইফে যে কোনো বিদায়ই কষ্টের। স্কুল লাইফ থেকে বিদায় নেওয়ার সময় কষ্ট, কলেজ লাইফ থেকে বিদায় নেওয়ার সময় কষ্ট। কলেজে উঠে যখন আমরা স্কুল লাইফটা মিস করি, আমাদের মনে হয় স্কুল লাইফটাই ভালো ছিল। ঠিক তেমনই একটা ভাই বোনের সম্পর্কও সেরকম। পাশে থাকতে, কাছে থাকতে কিছুই মনে হয়, দূরে সরে গেলেই মনে হয় আমরা তাদেরকে কত ভালোবাসি। তবে গাইস, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ বেটার দেন লাভ ম্যারেজ। কারণ লাভ ম্যারেজে অনেক প্যারা থাকে, অনেক কমিটমেন্ট, অনেক স্বপ্ন। সব স্বপ্ন যখন শেষ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন আসলে বোঝা যায় প্রেম ভালোবাসা জিনিসটা আসলে কতটা খারাপ। রিলেশন করে বিয়ে খুব কম মানুষেরই হয় এবং খুব কম মানুষই সুখী থাকে। এন্ড গাইস, আমার বোনের বিদায় হওয়ার পরে আমরা কাজিনরা মিলে রাত্রে একটা শর্ট ট্যুরে বের হই এবং তারপর দিন সকালবেলা আমরা সবাই আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাই। নদী থেকে ব্রিজের ডিস্টেন্স অনেক হাই ছিল, কিন্তু পিচ্চিটার সাহস দেখে আমি তো অবাক। দুপুরবেলা আমরা সবাই রেডি হয়েছিলাম আমার বোনের বাসায় যাওয়ার জন্য, কারণ আজকে আমার বোনের বউ ভাত। আজকে আমার বোনের শ্বশুর বাড়িতে আমাদের বিয়ের দাওয়াত, এবং সেখানে দাওয়াত খেয়ে আজকে আমরা আমাদের বোনকে নিয়ে আসবো। চলুন দেরি না করে আমরা রওনা হই। আজকে আমরা যাচ্ছি বগুড়ার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তায়, যে রাস্তাটা আমরা পীরগাছা রোড নামে চিনি। আমরা সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে পৌঁছে যাই। এন্ড আমরা বোনের বাড়ির কোনো ক্লিপ ভিডিওতে অ্যাড করি নাই, বিকজ অফ আমি ফুড ব্লগার না, তাই ওখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এগুলা তুলে ধরার কোনো মানে হয় না ভিডিওতে। আমার বোনের বাসায় খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে যাই সুন্দর একটা শাপলা বিলে। যদিও আমরা দুপুরবেলা গেছি, এজন্য শাপলা ফুল দেখতে পারি নাই। তো আপনাদের কারোর শাপলা ফুল দেখার ইচ্ছা হলে আপনারা সকালে 10টা-11টার মধ্যেই যাবেন। তো ভালোবাসার মানুষজন, আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকেন। আজকের মতো আপনাদের মাঝে থেকে বিদায় নিব, এবং গাইস পেজটিতে সবাই ফলো করে দিবেন, কারণ 100K হইতে বেশি দিন আর নেই। 100K ফলোয়ার হলে আপনাদের জন্য সুন্দর গিভঅ্যাওয়ে থাকবে, তাও ধরেন অ্যারাউন্ড 10K প্রাইজ মানে। এনিওয়ে গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।